অনুদি, অনুদি, ফাইনালি জ্ঞান ফিরলো তোমার। কখন এলি? কাল থেকে এখানেই আছি অনুদি, তুমি তো চোখ খুলছিলেই না। আমি ঠিক আছি, বাড়ি যা। কি হবে বাড়ি গিয়ে? তুমি ছাড়া কে আছে আমার? বস। অর্ণব, অর্ণব কেমন আছে রে? এই তো জ্ঞান ফিরেছে, ঠিক লাগছে তো? ডোন্ট ওয়ারি, কার অ্যাক্সিডেন্টে আপনি মোটামুটি আনএফেক্টেড আছেন অ্যান্ড অল ইউর প্যারামিটার্স আর অলসো কোয়াইট নর্মাল। ইউ আর নট ম্যারিড, রাইট? অনুমিতা, ইউ আর প্রেগনেন্ট। আপনারা কথা বলুন, ডোন্ট ওয়ারি, তাড়াতাড়ি সেরে উঠুন। অনু, কেঁদো না মা, দেখো আমি ঠিক হয়ে গেছি। দিদিকে বলতো অনু, কাল থেকে কিচ্ছু খাচ্ছে না জানিস? মেয়েকে দেখেছে, এবার ঠিক খাবে। অনু, তোকে একটা কথা বলার আছে। আমারও তোমাদেরকে একটা কথা বলার আছে। হ্যাঁ বল। অর্ণব কেমন আছে গো? ওর বাবাকে খবর দিয়েছো তো মা? ও কাকা, একটা হুইল চেয়ার বলো না, আমি একটু বেটার ফিল করছি। অর্ণবকে একটু দেখে আসি। অনুমা, বলছিলাম অর্ণব, অর্ণব কোমায়। মা, আমায় নিয়ে চলো, আমাকে নিয়ে চলো প্লিজ, ওর কাছে আমায় নিয়ে চলো, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো মা, আমি যাবো। জ্ঞান কখন ফির? আমরা জানি না অনুমিতা, হয়তো কালকেও জ্ঞান ফিরে আসতে পারে, হয়তো পরশু, বা 1 বছর 2 বছর, হয়তো বা কোনোটাই নয়। উই আর সরি, উই আর হেল্পলেস, প্রে ফর হিম। শোন, একটা অনেক বড় দায়িত্ব, খুব বড় রেসপন্সিবিলিটি। শোন, শুনতে পাচ্ছিস? উই আর প্রেগনেন্ট, তোর বাবা হতে চলেছিস, শুনছিস না? স্যার, পাখিটা কেমন আছে স্যার? ভালো। আর আমার পাখিরা কেমন আছে? ভালো। আর আজ তো শনিবার, আজ আরো ভালো থাকবে। বেশ, তাহলে এই কথাই রইল। বলছি স্যার, ওই ললিতা সর্দার না স্যার ঝামেলা পাকাচ্ছে। ওই অ্যাক্সিডেন্ট, ডিও, কোনো রিস্ক নেই তো স্যার? রিস্ক আছে বলেই তো তোমার চাকরিটা আছে ভিক্টর। তুমি না বেশি ওভার থিঙ্ক করতে যাও না, ভাবনাটা আমার মাথার উপরে ছেড়ে দাও, কেমন? আমি যা যা বলবো সেটা শুধু এক্সিকিউট করবে, বুঝতে পেরেছো? বিনোদ, স্যার আসছি। স্যার এই যে একটু থ্রম্বোফব আর বরফ নিয়ে এসো, নিয়ে তোমার স্যারের কানে একটু লাগিয়ে দাও। হ্যাঁ আনছি স্যার। শোনো ভিক্টর, তোমার কানটা ঠিক হলে আমি তোমার সঙ্গে যাব জেল হাসপাতালে, আর এই ললিতা সর্দারের সঙ্গে আমি দেখা করে আসবো, কেমন? তুমি এখন আসতে পারো। অর্ণব ওয়াজ দ্য টার্গেট। টার্গেট? অ্যাক্সিডেন্ট যে নয় সেটা তুই শিওর? সজলদা, হঠাৎ করে কোথাও কিছু নেই, আস্তে, সাবধানে। একটা ট্রাক এসে মেরে দিল, ইট কান্ট বি অ্যান অ্যাক্সিডেন্ট। তাছাড়াও সেদিনকে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল। কিরকম? নারায়ণ সান্যাল বারবার অর্ণবের কথা বলছিল। অর্ণবও আমাকে বারবার সেদিনকেই কল করছিল। নর্মালি কাজের সময় আমাকে ফোন করে ডিস্টার্ব করে না। ও আমাকে সেদিন ওখানে নিতেও চলে এসেছিল। একটা ছেলে রোমান্টিক হয়ে নিতে হলো, সেটা দোষে? ইটস নট লাইক দ্যাট সজলদা, বোঝার চেষ্টা করো বিষয়টা। অর্ণব আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল গাড়িতে। ওদের কোম্পানিতে কিছু একটা ডিস্টার্বিং ভিডিও, আমাদের দুজনকে একসাথে সাবধানে থাকতে হবে। কিসের ভিডিও বলেছিল? তার আগে তো দেখ কোনো ভিডিও যদি থাকেও সেটা তো পেন ড্রাইভে বা ল্যাপটপে থাকবে, আর অর্ণবের গাড়ি সার্চ করে তো এরকম কিছুই পাওয়া যায়নি। কে গাইছেন সব জানতে পারবি এখন। চ, তোকে তুই বলতে কেমন একটা লাগছে জানিস, মুখটা চেনা তো, কিন্তু এখন যদি ম্যাডাম বলি তাহলে আমি দাঁতানি খাবো। এই কদিন চুপচাপ থাকবি, সাবধানে, কেমন? কেন? কেন? কারণ তোর যে ওয়ার্ডে ঠাই হয়েছে সেটা পাতি বাংলা ভাষায় বলে আমদানি ওয়ার্ড। যে কোনো জেলখানার সব থেকে ফেমাস ওয়ার্ড হলো আমদানি ওয়ার্ড। তুই যদি এখান থেকে যেতে পারিস, তুই যার নামে গিয়েও থাকতে পারবি। তাই যে কোনো নতুন কয়েদিকে প্রথমে এখানেই আনা হয়। চুপচাপ থাকবি, শহুরে বলচাল একদম দেখাবি না। আম্মি জান একদম পছন্দ করেন না। আম্মি জান? ও, তোকে তো বলতেই ভুলে গেছি, আমদানি ওয়ার্ডটা চলে আম্মি জানের কথায়, বুঝলি? চ। নে, কি বলবি বল? তোর জন্য স্যারকে ওয়ার্ডে আসতে হলো, অতিষ্ঠ করে দিচ্ছি। স্যার স্যার স্যার, আমি কাউকে কিছু বলবো না স্যার, কাউকে কিছু বলবো না। আমি সারাটা জীবন একটা বাচ্চা চেয়েছি স্যার, স্যার বাচ্চাটা আমাকে রাখতে দিন স্যার। আপনি বলে দিলে এই ঢ্যামনাগুলো আপনার কথা শুনবে আরে, স্যার। মুখ খারাপ কেন করছিস? আমি মুখ খারাপ করবো না, চিল্লাবো না, আমি আর কোনো কথা বলবো না স্যার, বাচ্চাটা আমাকে রাখতে দিন। বেশ, তোমাকে অ্যাবর্শন করতে হবে না। তুমি শুধু আর চেঁচিও না। এই ওয়ার্ডের মধ্যে চেঁচামেচি করছো, মুখ খারাপ করছো, এমনটা কেউ করে নাকি? তুমি একটা লক্ষ্মী মেয়ে না? তুমি শুধু মুখটা বন্ধ রাখো, তোমার পেটে কেউ হাত দেবে না। আম্মি জান, দেখো কাকে নিয়ে এসেছি। আম্মি জানের সামনে কেউ দাঁড়িয়ে থাকে না, বস। তুই আমাদের আগের দিন বলিস নি যে তুই সাংবাদিক আছিস? বললে আমরা একটু খাতির যত্ন করতাম। হ্যাঁ চল, এসে যখন গেছিস একটু আলাপ পরিচয় করিয়ে দি। এই ওয়ার্ডটা হচ্ছে আমদানি ওয়ার্ড। আমদানি ওয়ার্ডের একটা ঐতিহ্য আছে, সেটা বজায় রাখতে হবে। আর এ হচ্ছে মিনতি, রাইটার। এই সমস্ত কয়েদি, এদের সবার পাপের হিসাব কিতাব এর কাছে লেখা থাকে। মানে ধর কার কবে কোর্ট ডেট, কার কবে ভিজিটার মিট, সবকিছু লিখে রাখে রাইটার। এ মিনু, এ শান্তি, এরা দুজন ঘুরে বেড়ায়, পাহারা দেয়। এ মেটের কথা শুনছে না, না শুনলে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব, এগুলো ওদের। আজকে তোর প্রথম দিন, ফার্স্ট ডে। আজকে বেশি খাটনি দেবো না, হালকা ফুলকা খাটনি দেবো, খেটে নিবি, ঠিক আছে? এটা কাজ কর, তোরা দুজনে গিয়ে ওকে ওই ল্যাট্রিন খাটনিটা বুঝিয়ে দিয়ে আয়।
হাতে একটু স্যানিটাইজার দাও। বলি না, ওই রাতের এঠো সকালে ছুলেই আমার গাটা কেমন গুলোতে থাকে। তোমার আগে এখানে কে কাজ করতে জানো? বিশু পাল, শুনেছো নিশ্চয়ই। না, এমনি ভালোই সার্ভিস দিচ্ছিল, কিন্তু এই যা হয় আর কি, টাকার লোভটা এত বেড়ে গেল, কাকে সব খবর বিলোতে শুরু করে দিল। হঠাৎ একদিন বাড়িতে ওর গ্যাস সিলিন্ডারটা ফেটে গেল। তোমার বাড়িতে কিসে রান্না হয়? গ্যাস সিলিন্ডার না স্টোভ? মা রান্না করে নিশ্চয়ই, আর খুব ভালো রাঁধেন নাকি বউ? তোমার টাকার প্রয়োজন হলে তুমি ভিক্টরকে বলবে, বাকি সময়টা বোবা আর কালা হয়ে থাকবে, বুঝতে পেরেছো? আমি কিছু শুনি না স্যার, আর কিছু জানিও না। ভেরি গুড। আমার না শরীরটা একদম ঠিক লাগছে না ভিক্টর, আমাকে একটা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করো। এ কি স্যার, আপনার শরীর ভালো নেই সেটা আপনি আমাকে আগে বলবেন না? আপনাকে চলে এক্ষুনি এখানে ভর্তি করে দিচ্ছি। আরে আমার রোগটা অনেক বড় হয়েছে, এই হাসপাতালে আমার চিকিৎসা হবে না ভিক্টর। আমাকে সেই হাসপাতালে ভর্তি করো যেখানে অনুমিতা সেন আর অর্ণব মৈত্র ভর্তি আছে। আমাদের এখানকার সব থেকে নোংরা খাটনি এটা, ল্যাট্রিন খাটনি। শুরু করে দাও। ভালো পরিষ্কার আছে, যা এবার স্নান করে নে। আমি জান খুশি হয়েছে, আজ ভালো খাবার পাবি। কবে ঠিক হবি তুই? কিছুই তো আলোচনা করতে পারছি না, কত কিছু হয়ে যাচ্ছে জানিস। কবে যে বলতে পারবো তোকে? অর্ণব, পুলিশ না ট্রাকটাও খুঁজলো না রে। আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক কিছু মেলাতে হবে আমাকে।